আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। অ্যান্ড আজকেও আমরা একটা 3.1 এবং 3.2 সংশ্লিষ্ট একটা মজার একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করব। আমি সৃজনশীল প্রশ্ন আমরা গিয়ে সলভ করব, যেটা কিনা 3.1 এবং 3.2 সংশ্লিষ্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, একটু ঘুরিয়ে করা হয়েছে অঙ্কটা, বাট এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই সহজ। কিন্তু দেখলে কিন্তু তোমরা ভয় পাবে না যে এটা আসলে একটা কঠিন অঙ্ক, এরকম কিছু না। আচ্ছা চলো শুরু করা যায়। এবং যাওয়ার আগে তোমাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেল বাটনটাকে একটু টুং করে বাজিয়ে দিবা। ঠিক আছে, ওকে চলো। দেখো এখানে কি বলেছেন যে p সমান সমান হচ্ছে 3 প্লাস 2√2। কি বলেছে? p সমান সমান 3 প্লাস 2√2। এখানে কিন্তু p স্কয়ার বলে নাই যে আমাদের p এর মান বের করতে হবে। মাথায় রাখতে হবে যেখানে জাস্ট p এর মান বলছে, p স্কয়ার বলে নাই। আচ্ছা বলছে ক কি বলছে? p প্লাস 1/p এর মান বের করো। তাহলে আমাদের p আছে, আমরা যদি ক এখন সলভ করি যে আমাদের p আছে, ঠিক আছে, কিন্তু আমাদের নেই কি 1/p। এইসব ক্ষেত্রে 1/p আগে বের করতে হয়, দেন এটাকে যোগ করে p প্লাস 1/p এর মান বের করতে হয়, এটা আমরা জানি। তাহলে আমরা ক শুরু করব সলিউশন। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে p সমান সমান 3 প্লাস 2√2 এন্ড বের করতে বলছে 1/p এর মান। এখন আমরা জাস্ট 1 উপরে একটা 1 দিয়ে দেব p এর, ঠিক আছে। এখন p এর মানের উপরে একটা 1 চলে আসবে। যেহেতু আমরা p এর উপরে 1 দিয়েছি, অতএব p এর মানের উপরে একটা কি চলে আসবে? 1 চলে আসবে। এখন তোমাদের আমি বলেছিলাম যে এরকম কোনো একটা জিনিস থাকলে যে √3 প্লাস √2 এরকম কিছু যদি থাকে, তাহলে মানে এরকম সামথিং এরকম টাইপের কোনো কিছু থাকে, যদি তোমাদের উপরে থাকুক আর নিচে থাকুক, তার অপোজিট যেটা আছে, যদি প্লাস আছে এটার অপোজিটটা হবে কি? মাইনাস। মানে 3 প্লাস, এখানে আছে কি 3 প্লাস √2, 2√2, 3 প্লাস 2√2 এটা আছে প্লাস, এটার অপোজিটটা কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস অপোজিটটা আমরা একবার এর সাথে একবার গুণ করব, এর উপরে একবার কি আমরা কি করব? এর সাথে একবার গুণ করব, মানে যাতে করে উপরেরটা নিচেরটা একই থাকলে কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। আচ্ছা দেখো, তাহলে আমরা 1/p এর মান বের করার জন্য স্টার্ট করছি। দেখো এখন 3 প্লাস 2√2 এর অপোজিটটা কি আছে? এটা মাথায় রাখবে, এটা কিন্তু সব ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। এরকম কিছু থাকলেই তোমরা এটার অপোজিট, যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকে মাইনাস, এটার অপোজিটটা দিয়ে আউট করবে। তাহলে প্লাস আছে, আমরা নিব মাইনাস, 3 - 2√2। এটা যেহেতু আমি ধার এনেছি, এটা শতকরা করব উপরে দিয়ে, তাহলে 3 - 2√2, ঠিক আছে। আমরা উপরে একবার নিলাম, নিচে একবার নিলাম, উপরে 1 এর সাথে গুণ থাকলো, ঠিক আছে। আর নিচে দেখো 3 যদি a ধরি এবং 2√2 কে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা এখানে a প্লাস b ইনটু a মাইনাস b যেহেতু ফর্মেটে পড়েছে, আমরা এখানে লিখে দিব। a বলতে 3, b বলতে হচ্ছে 2√2, b বলতে 2√2, ঠিক আছে। a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে যা থাকলো তাই থাকলো 2√2। আচ্ছা এখানে দেখো 3 মাইনাস 2√2 থাকলো, এখানে 3 হচ্ছে 3 তো সরি 3 থেকে কত হয়? 9। আর এখানে হচ্ছে গিয়ে 2 এর উপর স্কয়ার হলে হয় কত? 4। আর 2 এর উপর রুট আছে, স্কয়ারে কাটাকাটি হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে 3 - 2√2, 2√2 থাকলো উপরে, আর এখানে 9 - 8, 9 - 8 সমান সমান কত? 1। নিচে হলো 1, 3 - 2√2, ঠিক আছে। নিচে হলো কত? 1। নিচের 1 তো কোনো মূল্য নাই, তাহলে আমরা 1/p এর মান কি পাইলাম? তাহলে আমরা পাইলাম হচ্ছে 3 - 2√2। তারপরে 1/p এর মান পাইছি 3 - 2√2। এখন আমাদের বের করতে বলেছে কি? p প্লাস 1/p এর মান। আমরা এখন p প্লাস 1/p এর মান বের করব। p এখন লাগবে এখন, বা প্রদত্ত রাশি এখন, বা তোমার গিয়ে প্রদত্ত রাশি লিখেও তুমি করতে পারো একই জিনিস। তাহলে p প্লাস
1/p এর মান কত হবে? p এর মান আমাদের কি জানা আছে? 3 প্লাস 2√2, ঠিক আছে? এখানে আছে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দেব। প্লাস চিহ্ন দিলে কোনো ধরনের ব্র্যাকেট দেওয়া লাগবে না, প্লাস চিহ্ন থাকলে কোনো ধরনের আমাদের করতে হবে না, কি বলে, মান চেঞ্জ করতে হবে না। আমরা জানি এখানে 1/p এর মান পাইছি 3 মাইনাস 2√2, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা, মাইনাস 2√2 আর প্লাস 2√2 কাটাকাটি, এখানে থাকলো 3 আর প্লাস 3, প্লাস 3 প্লাস 3 6। তাহলে আমরা p প্লাস 1/p এর মান কত পাইলাম? হলো 6, ঠিক আছে? আমরা এখানে লিখে রাখি p প্লাস 1/p এর মান পাইছি আমরা 6। আচ্ছা, এখন দেখো খ নাম্বার কি বলেছে আমাদের। খ নাম্বারে বলেছে হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলেছে। কি বলেছে? p টু দি পাওয়ার 4 এন্ড মাইনাস 1/p টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলেছে। এখন p টু দি পাওয়ার 4 বা 1/p টু দি পাওয়ার 4 মান বের করতে হলে আমাদের যদি এখানে প্লাস থাকতো এক কথা, যদি মাইনাস থাকে এখানে আমাদের দুইটা মানই আমাদের লাগে। কোন দুইটা মান লাগে? p প্লাস 1/p এর মান লাগে, p মাইনাস 1/p এর মান লাগে। কেন লাগে আমরা অঙ্ক করতে করতে বুঝবো, ঠিক আছে? আমাদের প্রথমে আমরা এখন দেখবো যে ক হতে পাই, ঠিক আছে? খ এর সলিউশন করছি। ক হতে পাই, আমরা ক হতে কি পাইছি? তাহলে হচ্ছে গিয়ে p সমান সমান 3 প্লাস 2√2, 1/p সমান সমান 3 মাইনাস 2√2, ঠিক আছে? এখন আমাদের কি বের করতে হবে? p প্লাস 1/p এর মান আছে, আমাদের p মাইনাস 1/p এর মান বের করতে হবে। তাহলে p মাইনাস 1/p এর মান আমরা বের করে নিব। দেখো p এর মান কত আছে? 3 প্লাস 2√2। আচ্ছা, 3 প্লাস 2√2, এখন মাইনাস বলছিলাম, মাইনাস থাকলে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, তোমাদের জন্য সহজ হবে। এখানে 1/p এর মান বের বসাই দিব মাইনাস 2√2, ঠিক আছে? এখন যা আছে তাই আমরা শুধু করে বসাই 2√2। এখানে মাইনাস থাকলে কি হবে? ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস 3, মাইনাসে প্লাস 2√2। দেখো প্লাস 3 মাইনাস 3 আর প্লাস 3 কাটাকাটি, তাহলে থাকলো 2√2, দুইটা 2√2। তাহলে কি হবে? এখানে কি হবে? দুইটা √2 আর দুইটা 2√2 কত হবে? 4√2। তাহলে 4√2। তাহলে আমরা p মাইনাস 1/p এর মান আনসার পাইছি 4√2। আচ্ছা, এখন আমাদের বলতে হচ্ছে কি এটা মান বের করতে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে ফেলি। তোমরা মনোযোগ দাও। প্রদত্ত রাশিতে কি আছে আমরা সুন্দর করে লিখে ফেলবো p টু দি পাওয়ার 4 মাইনাস 1/p টু দি পাওয়ার 4, ঠিক আছে? এই দেখো p টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস p টু দি পাওয়ার 4 এর এক রকমের মান বের করতে হয়। p টু দি পাওয়ার 4 মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি দুইটা মান লাগে। সেক্ষেত্রে আমাদের দুইটা মান লাগে, প্লাসের মানও লাগে, মাইনাসের মানও লাগে। কিভাবে মাইনাসের মান প্লাসের মান লাগে এখন আমরা একটু দেখবো। দেখো p টু দি পাওয়ার 4 কে আমরা ভাঙাবো, 2 দিয়ে স্কয়ার করলে কি হয়? স্কয়ার পাওয়ারে কি হয়? পাওয়ারে গুণ হয়। তাহলে 2 দুগুণে কত হলো? 4 মাইনাস 1/p স্কয়ার এবং ব্র্যাকেট দিয়ে উপর স্কয়ার, 1 এর সাথে স্কয়ার গুণ করলেও যায়, না করলেও তাই, ঠিক আছে? এবং তাহলে আমাদের আসলে হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কি? a বলতে হচ্ছে গিয়ে আমাদের এই যে a বলতে হচ্ছে আমাদের p স্কয়ার এবং b বলতে হচ্ছে 1/p স্কয়ার। তোমাদের আগে লিখে দিয়েছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মান কি? a স্কয়ার হচ্ছে গিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস a বলতে p স্কয়ার, b বলতে 1/p স্কয়ার, ঠিক আছে? a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে p স্কয়ার মাইনাস b বলতে 1/p স্কয়ার, ঠিক আছে? a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়েছে, আমরা সুন্দর করে সূত্রটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন বসানোর পরে আমরা এখন পরবর্তীতে যাব, সেটা হচ্ছে গিয়ে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু কোনো সূত্র নাই আর কি, কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে, একইটার দুইটা অনুসিদ্ধান্ত আছে। এখন আমরা a স্কয়ার, এখন দেখো সূত্রগুলো আমরা একটু লিখে দেই। a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্রটা আছে? দুইটা অনুসিদ্ধান্ত। কি কি অনুসিদ্ধান্ত আছে? a প্লাস b তা হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b তা হোল স্কয়ার প্লাস 2ab।
আর a প্লাস b ইন্টু a মাইনাস b আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b তো জানি আমরা। তাহলে এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়েছে, আমরা এখানে যে কোনো একটা সূত্র লিখে দিতে পারি। প্লাসের সূত্র লিখলে হয়, মাইনাসের সূত্র আমরা প্লাসের সূত্রটা লিখি, তাই না? তাহলে হচ্ছে আমরা প্লাসের সূত্র আমরা পাবো কি p প্লাস 1/p মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে p b বলতে 1/p, উপরে p নিচে p কাটাকাটি এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিব। আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা a বলতে p b বলতে 1/p a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে p b বলতে 1/p। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি করব, সুন্দর করে একটা বসিয়ে দিব, মান বসিয়ে দিব। এখানে p প্লাস 1/p এর মান আছে 6, তাহলে 6 তার স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এখানে দেখো আমাদের কি আছে, p প্লাস 1/p এর মান 6 গুণ p মাইনাস 1/p এর মান হচ্ছে 4√2। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়। এখন দেখো 6 6 6 6 যে কত, 6 যে হচ্ছে 6 হচ্ছে 36, তাহলে 36 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট, তাহলে হচ্ছে 400 কত হয় 24, 24√2 গুণ করলে যে কোনো কিছুর সাথে যে কোনো জিনিস গুণ করা যাচ্ছে, 24√2। এখন এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। দেখো আমরা এটা এই পাশে করি, এই যে এটাই পাশে করব। এখন দেখো 36 থেকে 2 চলে গেলে কত থাকে, 36 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 34 গুণ হচ্ছে গিয়ে 24√2। আর আমাদের ক্যালকুলেটর লাগবে, তাহলে হচ্ছে 34 গুণ করে ফেলো, 34 গুণ 24 কত হয় 34, তোমরা কিন্তু √2টাকে গুণ করবে না, 34 গুণ 24 হয় হচ্ছে গিয়ে 816√2। √2 কে আমরা কি করব না, গুণ করব না, কখনো √2 কে গুণ করব না, কারণ এই সব অঙ্কে কখনো পয়েন্ট আনাটা আসলে কখনোই শোভনীয় না, বা পয়েন্ট আমরা কখনো আনি না এইসব অঙ্কে। ঠিক আছে, √2 এভাবে রেখে দিতে হয়, যাক আমরা এভাবে গুণ করব না, আমরা এভাবে রেখে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি অ্যানসার। তাহলে আমরা কি করলাম, এটাকে জাস্ট a প্লাস b ইনটু a মাইনাস b মানে যে a প্লাস b ইনটু a মাইনাস b যে সূত্র, এটা ভাঙালাম, a প্লাস b ইনটু a মাইনাস b দেখলাম। এখন দেখলাম যে এখানে একটা সূত্র পড়ছে, এখানে একটা সূত্র পড়ছে, এখানে সূত্র পড়ছে প্লাসের মানে, এখানে সূত্র পড়ছে মাইনাসের মানে। প্লাসের মানে যে কোনো একটা সূত্রের মধ্যে থেকে আমরা যে কোনো একটা সূত্র বসিয়ে দিব, যে কোনো দুটো সূত্রের মধ্যে একটা সূত্র বসিয়ে দিব, আমরা প্লাসটা বসিয়েছি কারণ 6 আছে, ওখানে √2 আনিনি। আচ্ছা, এখানে আনলাম, এখানে তারপর মান বসিয়ে দিলাম, এখানে আবার a প্লাস b ইনটু a মাইনাস b এর মান সূত্র পড়েছে, আমরা সুন্দর করে বসিয়ে দিয়ে দেখো আমরা সুন্দর করে এখানে গুণ করে অঙ্কটা করে ফেললাম। এই হচ্ছে তোমাদের একটা ছোট্ট এবং সহজ একটা ম্যাথ, কিন্তু অনেক বেশি কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু থাকে না সহজ জিনিস ইম্পর্টেন্ট, ওরকম সহজ জিনিস ইম্পর্টেন্ট। আচ্ছা চলো আমরা শুরু করি, প্রমাণ করো যে এইটা। তাহলে এই অঙ্কটা হচ্ছে কি একটু অনেক ভালো মানের একটা অঙ্ক, মানে একটা হাই ক্লাসের একটা অঙ্ক, মানে ভালো মানের অঙ্ক। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, p দেওয়া আছে, p এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2। এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে p আছে, তার সাথে একটা লেজ আছে, সেই লেজ এটা হচ্ছে গিয়ে √p। ঠিক আছে, আমাদের কিন্তু √p এর কোনো মান নাই। তাহলে আমরা যদি একটা জিনিস ভাবো, আমরা যদি p থেকে p স্কয়ার থেকে p এর মান বের করতে পারি কি করে, স্কয়ারটাকে উড়িয়ে দিয়ে। হ্যাঁ, স্কয়ারটাকে উড়াই আমরা কিভাবে, স্কয়ারটাকে উড়াই আমরা যেভাবে আমরা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় রুট করি, দুই পাশে স্কয়ার এনে আমরা ওই স্কয়ার উড়াই দিই। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার কি করতে হবে, ওইখান থেকে এক ধাপ নিচে আসতে হবে, একই জিনিস। স্কয়ার থেকে তুমি যেভাবে করে মাথায় রাখো, স্কয়ার থেকে যেভাবে করে তুমি কেটে পিতে আনবা, মানে একটা সিঙ্গেল ওয়ার্ডে আনবা, বাট সিঙ্গেল ওয়ার্ড থেকে একই নিয়মে তুমি হচ্ছে গিয়ে একটা ওই জিনিসটাকে রুটে নিয়ে যেতে পারো। একই কিন্তু প্রসেস। তুমি হচ্ছে গিয়ে যদি স্কয়ার থেকে, আমি আবার বলছি, স্কয়ার থেকে কেটে যদি ওইটাকে নর্মাল একটা সিঙ্গেল ওয়ার্ডে আনতে পারো, যে নিয়মটা যে প্রসেসে করবা, সেম টু সেম প্রসেসে একটা সিঙ্গেল ওয়ার্ড থেকে রুটে আনতে পারো ওই জিনিসটা। এইসব অঙ্কের ক্ষেত্রে
ঠিক আছে, আমরা এইসব অঙ্কের ক্ষেত্রে দেখেছি পি স্কোয়ারের মান দেওয়া থাকে 3 + 2√2। আচ্ছা, এখন তোমার থাকলো হচ্ছে কি তোমাকে বের করতে বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, তুমি পি এর ভ্যালু ফাইন্ড করতে বলো, তাহলে তুমি কিভাবে বের করবা? ওটাকে যে প্রসেসটাকে বের করবা, যে দুই পাশে স্কোয়ার আমার আনতে হবে, একটু সূত্র ফেলে অঙ্কটা করতে হবে, যেই প্রসেসে তুমি করবা এখানে কিন্তু আমাদের স্কোয়ারের মানটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে জাস্ট পি এর মানটা দেওয়া আছে, সিঙ্গেল পি এর মান দেওয়া আছে। তুমি সিঙ্গেল পি এর মান থেকে কি করবা, সুন্দর করে স্কোয়ার কি বলে এটাকে রুটের মানে আনবা সেম প্রসেসে। এখন দেখো কি কি প্রসেসে আমাদের, তার মানে তুমি বুঝেই গেলে আমার কথার মাধ্যমে যে আমাদের এখন রুট পি আনতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে, এটা লিখে ফেলি সুন্দর করে। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে পি সমান সমান 3 + 2√2। এটা হচ্ছে আমাদের কি আছে, দেয়া আছে। আচ্ছা, আমাদের এখন বের করতে হবে কি, রুট পি। ঠিক আছে, রুট পি বের করতে হবে। তাহলে আমার রুট পি যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে একটা রুট আনতে হবে, মানে রুট করতে হবে, দুই পাশে রুট করতে হবে, এমন কিছু একটা করতে হবে। দেখো এখন আমরা কি করবো, এই পাশে আমরা কখন ওটাকে রুট করি, যখন স্কোয়ার আসে, রাইট? যখন ওটা স্কোয়ার আসে তখন এটাকে আমরা রুট করি। আবার স্কোয়ার থেকে নর্মালে আনতে আমরা কি করি, ওখানে রুট করি। তাহলে এখানে আছে নর্মালটাই আছে, নর্মালটা থেকে আমরা যখন ওটাকে রুট করবো তখন ওটাকে রুটে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখানে এই পাশে যখন আমি স্কোয়ার আনবো তখন এটাকে আমি রুট করতে পারবো, রুট করে একটা সিঙ্গেল সংখ্যা আমি আনতে পারবো। দেখো এখানে আমি এই পাশটা কথা বলছি, এই পাশটা সিঙ্গেলই আছে, এই পাশটা আমার অঙ্ক করে স্কোয়ার আনতে হবে। এখন আমি স্কোয়ার আনার ট্রাই করি। এখন পি সমান সমান দেওয়া আছে 3, এই 3√2√2। দেখো এই জিনিসটাকে আমরা ভাঙবো কিভাবে, এই ভিতরে আছে কত 2, এখানে তো 2 আছেই, এই ভিতরে আছে কত 2, তাহলে 2 এর সাথে সামঞ্জস্য করে 3 কে এমন ভাবে ভাঙবো, তাহলে 3 সমান সমান কি 2 + 1, তাহলে 2 + 1 ভাবে ভাঙা, 2 + 2√2 + 1। এই 3টাকে জাস্ট 2 এখানে দিয়েছি, 2 1 এখানে দিয়েছি। ঠিক আছে, এইভাবে ভেঙেছি, 2 এখানে দিয়েছি, 1 এখানে দিয়েছি, ভিতরে কি আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মাথায় আমি রাখলাম যে 2 ভিতরে আছে √2। আচ্ছা, এখন পি সমান সমান হচ্ছে গিয়ে, এখন এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে এটা সাজাবো। এই দেখো আমরা জানি যে a + b এর মান কি, হোল স্কয়ার মান আছে a² + 2ab + b²। আমরা এটা জানি না, a² + 2ab + b²। এখন আমাদের 2ab ধরো এখানে থাকলোই না হয়, 1 এর মান তো 1 এর তো আমাদের জানি, কিন্তু a² আর b² আমরা কি করব? এখন আমরা এই স্কোয়ারকে আমরা এখানে স্কোয়ার করতে পারি কখন, যখন একটা জিনিসকে রুট করা হয় এবং তার উপর স্কোয়ার করা হয়, সেখানে আমরা কি করতে পারি, এখানে নরমাল, যেমন ওই একটা 3 কে আমরা এখানে রুট করলাম এবং তার উপর একটা স্কোয়ার করে দিলাম, দুটাই কিন্তু ধারণা, তাহলে হচ্ছে কি রুটে এবং স্কোয়ারে কাটাকাটি হয়ে যায়। এই জিনিসটা মাথায় রেখে, জিনিসটা সবাই ভুল করে যে এখান থেকে কিভাবে বের করব, আমরা স্কোয়ার থেকে আমরা বের করবো, এই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা একটু খেয়াল করো। দেখো এই 2 কে আমরা কি করবো, আমাদের যদি স্কোয়ার আনতে হবে তাহলে একটা রুট আনতে হবে, রুট তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি রুটে স্কোয়ার কাটাকাটি 2ই থাকলো, তাহলে a স্কোয়ার হয়ে গেল, a² + 2ab, 2 * এই সূত্রে এখানে 2 আছে, 2a, a বলতে √2, b বলতে 1। ঠিক আছে, তাহলে কি মিলে গেল, 2√2 মিলে গেল, 1 এর মান তো কোনো মানে না, তাহলে হচ্ছে কি এখানে 1² 1 এর উপর রুট দিলেও যা, না দিলেও তাই, স্কোয়ার দিলেও যায়, না দিলেও তাই, অতএব a² + 2ab, a বলতে √2 মিলে গেছে, সবকিছু স্কোয়ার আছে। তাহলে এটা কি সূত্র পড়ছে, a + b * a - b, সরি a + b দা হোল স্কয়ার। তাহলে a বলতে হচ্ছে √2, b বলতে 1, তাহলে p সমান সমান আমরা কি পাইছি, √2 + 1 তা হোল স্কয়ার। এখন √2 + 1 তা হোল স্কয়ার, এই দেখো যে আমাদের হোল স্কয়ার কিন্তু চলে এসেছে, যখন আমি হোল স্কয়ার আনবো আসবে তখন আমি রুট করতে পারবো, তাহলে এই স্কয়ারটাকে আমরা উড়িয়ে দিব, তাহলে আমাদের দুই পাশে রুট করতে হবে, এক পাশে তো আমরা রুট করতে পারবো না, তাহলে দুই পাশে আমরা রুট করলাম, তাহলে হচ্ছে কি 2√2 + 1 তা হোল স্কয়ার, রুটে কেটে কেটে কাটাকাটি হয়ে গেল, অতএব রুট পি এর মান আমরা কি পাইলাম, রুট পি এর মান আমরা পাইলাম হচ্ছে কি তোমার কত, কি গেল, আচ্ছা √2 + 1, অর্থাৎ আমরা হচ্ছে কি রুট পি এর মান পেলাম √2 + 1। তো যেটা বলছিলাম যে রুট আমাদের হচ্ছে কি রুট পি এখানে আছে, এখানে রুট পি এর সাথে আছে কি √2 + 1, রুট পি এর সাথে আছে √2 + 1, রুট পি এর মান। এখন রুট পি এর মান থেকে আমাদের বের করতে হবে 1/√p এর মান, যেহেতু 1/√p এখানে রয়েছে, কিন্তু তাহলে 1/√p এর মান বের করতে হবে, সেম প্রসেস আমরা বের করব।
রুট পি এর উপর একটা ওয়ান দিয়ে দিলাম, রুট পি এর মানের উপর একটা ওয়ান দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা কি করবো, এরকম আমরা তো রেখে দিতে পারবো না, আমরা এভাবে করতে পারবো না। আমরা কি করবো, এটার মানে অপোজিট কোনো কি করব, অপোজিট একটা, এটার অপোজিট মানটা আমরা কি করবো, উপরে বসাবো, এর সাথে গুণ করবো এবং উপরে একটা উপরে গুণ করবো, এর নিচে গুণ করবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো রুট পি এখানে আছে প্লাস ওয়ান, রুট পির অপোজিট মান কত, রুট পি সরি রুট টু মাইনাস ওয়ান, রুট টু আছে, রুট টু প্লাস ওয়ান বসালাম, রুট টু মাইনাস ওয়ান, এটার অপোজিট সাইন হচ্ছে রুট টু মাইনাস ওয়ান। এই অপোজিট সাইড উপরে একবার হচ্ছে নিব, নিচে একবার নিব, উপরে একবার নিলাম, নিচে একবার নিলাম, উপরে নিচে কাটাকাটি হয়ে কিছুই থাকে না। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়েছে। a বলতে রুট টু, b বলতে 1, a বলতে রুট টু, b বলতে 1, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু মানে a মাইনাস b সূত্র কি হচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে রুট টু মাইনাস 1, এখানে থাকলো কি রুট আর টু তে বাদ 2 মাইনাস 1, রুট টু মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1, রুট টু মাইনাস 1, তাহলে কত হইলো রুট টু মাইনাস 1। আমরা কি পেলাম, 1/p এর মান পেলাম রুট টু মাইনাস 1, 1/p এর মান পেলাম রুট টু মাইনাস 1। হ্যাঁ, আর এখানে p এর মান পেয়েছি হচ্ছে কি রুট টু প্লাস 1, 1/√p এর মান পেয়েছি রুট টু প্লাস 1, রুট টু মাইনাস 1। ঠিক আছে, এখন আমাদের এরকম একটা ফর্মে রাখতে হবে, কোন ফর্মেটটা, রুট p প্লাস 1/√p। তাহলে আমরা রুট p মান পেয়েছি রুট টু বাই প্লাস 1, মাথায় রাখতে হবে। এটার মান পেয়েছি রুট টু মাইনাস 1, এটাও মাথায় রাখতে হবে, মাথায় রাখলাম। আমরা কি করব এখানে হচ্ছে গিয়ে আমরা কি করব, রুট পি প্লাস 1/√p, সেম প্রসেস কিন্তু আমরা বের করব। এই যে প্লাস আছে, এটা মানে হচ্ছে কি রুট টু প্লাস 1 প্লাস রুট টু মাইনাস 1, মাইনাস 1 কাটা থাকলো হচ্ছে গিয়ে দুইটা রুট টু মানে 2 রুট টু, মাথায় লাগাও, দুইটা রুট টু মানে 2 রুট টু, দুইটা মানে কি 2, দুইটা রুট টু মানে 2 রুট টু। ওকে ঠিক আছে, আমরা এখানে পেলাম কি রুট টু রুট টু, কি এর মান পাইছি p রুট p প্লাস 1/√p এর মান পাইছি 2 রুট। এখন আমরা কি করব, l এখন আমরা লিখব বাম পক্ষ, এটা আছে বাম পক্ষে আছে। ঠিক আছে, প্রমাণ করা যে বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক। বাম পক্ষ লিখলাম হচ্ছে p রুট p প্লাস 1/p রুট p। এখন দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, p রুট p হচ্ছে গিয়ে একটা p সমান সমান, আমরা জানি একটা p সমান সমান কি, দুইটা রুট p, তাই না? বা দুইটা রুট p গুণ করলে হয় একটা p, দুইটা রুট p গুণ করলে হয় কি একটা p। তাহলে আমরা যদি এভাবে লিখি যে একটা p সমান সমান দুইটা রুট p, যেহেতু সবসময় রুট আনতে হবে, তোমরা এখানে রুট আনছি আমরা এই জিনিসটা, আর একটা রুট p। ঠিক আছে, কি আনলাম, একটা p সমান সমান দুইটা রুট p, সহজে বোঝো, গুণ করলাম, এরপর হচ্ছে কি আরেকটা রুট p থাকলো প্লাস। তাহলে এখানেও সেম ভাবে করব, একটা p সমান সমান কি দুইটা রুট p আর একটা রুট p। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পরের লাইনে যে জিনিসটা আছে দাঁড়াইলো সেটা হচ্ছে গিয়ে রুট p তার কিউব, মানে a ইনটু a সমান সমান কি a কিউব না? তাহলে হচ্ছে কি রুট p আর রুট p সমান সমান রুট p কিউব প্লাস, এখানে দেখো যে জিনিসটা হচ্ছে যে 1/3টা রুট p, তার মানে হচ্ছে কি রুট p তার হোল কিউব বা 1/√p তার কিউব, একই জিনিস, 1 এর উপর কিউব দিলেও যা না দিলেও তাই, আমরা সেটা জানি। আচ্ছা, এখন আমাদের এখানে দাঁড়াইছে হচ্ছে গিয়ে a কিউব প্লাস 1/a কিউবের একটা অনুসিদ্ধান্ত। এখন আমরা জানি যে এখানে মান বসাইতে হবে। এখন আমরা জানি যে a কিউব মাইনাস বা প্লাস a কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে কি, যেটা এই টাইপসের সূত্রের ক্ষেত্রে, এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে খুবই, এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে যেই একটা সূত্র আছে বা একটা অনুসিদ্ধান্ত আছে যেটা বসাতে হয়, কোনটা, সেটা হচ্ছে গিয়ে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, মাথায় গেল, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, আমরা এখানে সেই জিনিসটা, a বলতে আমাদের রুট p, b বলতে 1/√p। এখন আমাদের সেম ভাবে বসাবো,
a প্লাস বি রুট পি প্লাস 1/√p তার কিউব। প্লাস থাকলে এখানে সূত্র কিন্তু মাইনাস হয়, তোমরা জানো বাইরে বাইরে মাইনাস হয় হিসাবের ক্ষেত্রে। আচ্ছা তাহলে 3 ইন্টু এ বলতে রুট পি, বি বলতে 1/√p, উপরে রুট পি নিচে রুট পি কাটাকাটি থাকলো কত, আর হচ্ছে গিয়ে রুট পি প্লাস 1/√p। ঠিক আছে, এখন আমরা সব জিনিসটা এই পাশে করব। এখন আমাদের এটার মান কত, এটা হচ্ছে গিয়ে তোমার আমরা পাইছি রুট পি প্লাস 1/2 তাহলে হচ্ছে গিয়ে 2√2 তার কিউব। তাহলে আমরা কি পাইছি 2√2 তার কিউব মাইনাস 3 ইন্টু রুট পি প্লাস 1/√p এর মান হচ্ছে 2√2, তাহলে হচ্ছে গিয়ে 2√2। এখন দেখো এই জিনিসটা আমি সবসময় অঙ্কগুলো করার ক্ষেত্রে বলি, দেখো 2 এর উপর কিউব রুট 2 এর উপরও কিন্তু কিউব, তাহলে 2 এর উপর কিউব দিলে হয় 8, রুট 2 এর উপর কিউব দিলে আমরা এখানে 2 এর উপর কিউব দিয়ে রাখলাম, প্লাস 3 দুগুণে 6 6√2 a ইনটু a ইনটু a সমান কিউব, তাই না? তাহলে √2 সমান কি √2 কিউব, তাই না? তাহলে দুইটা √2 তে কত হয় 2, একটা √2 তো থাকেই গেল, তাহলে √2 কিউব সমান কত হবে 2√2। তাহলে আমরা এখানে পাইলাম 8 ইনটু 2√2 মাইনাস 6√2, তাহলে 8 দুগুণে কত হয় 16, 16√2 মাইনাস 6√2, 16 থেকে 6√2 হয় 10√2। ওকে, আমাদের কি পারলাম, আমরা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গিয়েছি। আমরা কি করেছি, এইভাবে অঙ্কটা করেছি, যেটা আমাদের একটু মুছে ফেলেছি, ওটা একটু কথা বলতে পারছি না। আমরা প্রথমে একটু তোমাদের একটু বোঝাই দেই যে যেহেতু আমাদের এখানে রুট পি চেয়েছে, আমাদের এখানে আছে শুধু পি এর মান, আমরা যদি স্কোয়ার থেকে সিঙ্গেল একটা পি এর মান বের করতে পারি, তাহলে আমরা কেন পি থেকে আমরা কেন রুট পি এর মান বের করতে পারবো না? সেমই তো, সেম প্রসেস, তাহলে আমরা বের করতে পারবো। অতএব আমরা কি করলাম, রুট পি এর মান বের করলাম। রুট পি এর মান বের করলে 1/√p এর মান বের করতে কোনো ব্যাপারই না, বের করে ফেললাম। যেহেতু ভিতরে প্লাস আছে, অতএব আমরা কি করলাম, প্লাসের ফরম্যাটে বসাইলাম এবং এখানে কাটাকাটি করে রুট পি প্লাস 1/√p এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা বাম পক্ষ লিখলাম, দেখলাম যে একটা পি সমান সমান জানি মানে দুইটা রুট পি, তাহলে আমরা একটা পি সমান দুইটা রুট পি বসায় দিলাম। এরপর হচ্ছে কি হয়ে গেল তিনটা রুট পি, তাহলে রুট পি কিউব 1/√p কিউব। এখন আমরা কি করলাম, পি কিউব প্লাস 1/p কিউব, আই মিন হচ্ছে কি a কিউব মাইনাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা সুন্দর করে ফর্মুলা আমরা বসাই দিলাম বা অনুশীলন বসায় দিলাম। দেন আমরা কি করলাম, অঙ্ক করে ফেললাম। আমরা জানি যে এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল আছে √2 আর সাথে √2 গুণ, তাহলে 2 উপর কিউব √2 এর উপর কিউব, 2 এর উপর কিউব হলে 8, √2 এর উপর কিউব হলে কত হয় √2 কিউব বা 2√2, √2 এর উপর কিউব হলে 2√2 হয়। তাহলে হচ্ছে গিয়ে তোমরা কেন 2√2 হলে আমরা এখানে বসায় বুঝাই দিলাম, এরপর কাটাকাটি করে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেল, মানে রাইট হ্যান্ড সাইড আমাদের কিন্তু বের হয়ে গেল, মানে ডান পক্ষ মানে কি, এটা কি প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ক্লাস। আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক কিন্তু করে ফেলেছি। এরপরে আমরা 3.3 এক অঙ্ক করব। 3.3 অঙ্ক করার পরে আমরা আবার চলে যাব ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার জন্য, কারণ আমাদের জন্য ক্রিয়েটিভ কোশ্চেন খুব জরুরি কি না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্লাস ছিল। ক্লাসটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবা না যে কেমন লাগছে, এবং একটা লাইক দিতে তো ভুলবাই না। আর আজকের মতো বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে এবং খুব শীঘ্রই, বাই।